চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে যে উত্তেজনা, মানে এই 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ ভারত সীমান্তে বেশ কিছু উত্তেজনা আছে এবং সেখানে ভারতের দায় বেশি বলে মনে করছে নিরাপত্তা বিশ্লেষক, এবং এটি আসলে এই অন্তর্বর্তী সরকারকে দুর্বল করার একটি প্রক্রিয়া কিনা পাশের রাষ্ট্রের। এটা পাশের রাষ্ট্রের প্রক্রিয়া কি বলবো, এখন আমাদের আমাদের দেশ বিরোধী দুইটা স্টেক হোল্ডার এখানে। একটা স্টেক হলো আপনার ইন্ডিয়া, একটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন আর অ্যাকচুয়ালি বর্তমান যে ভূমিকা তাদের, এতে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দলের এটা কোনোভাবেই মানায় না। এই আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে পুরনো ইতিহাস, এবং তাদের মতো একটা ট্রেডিশনাল ভেরি ওল্ড পলিটিক্যাল পার্টি, তাদের কিন্তু একটা মোরাল স্ট্যান্ডিং থাকা উচিত ছিল, নীতিগত একটা তাদের শক্ত একটা অবস্থান ধরে রাখা উচিত ছিল। এবং সেই অবস্থানটা ধ্বংস হয়েছে যখন এই আপনার মাওলানা ভাসানীর মতো মানুষকে দূরে সরিয়ে দিয়ে যখন এই আওয়ামী লীগটা একটা মালিকানায় পরিণত হয়েছিল, যেমন শেখ মুজিবুর রহমানের মালিকানা, তারপরে শেখ হাসিনা, তারপরে তো এই মালিকানাটা একসময় শেষ হয়ে যাবে। তো এই আওয়ামী মালিকানার কারণে আওয়ামী লীগের মতো একটা দল বর্তমানে তারা কিন্তু বাংলাদেশের একটা দেশ বিরোধী অবস্থানে চলে গিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইন্ডিয়ার অবস্থান। এখন ইন্ডিয়াকে আমি কম দোষ দেব, কারণ কি, শত্রু আমার সাথে শত্রুর মতো আচরণই করবে, এটা খুব স্বাভাবিক। আমার এনিমি আমার সাথে অ্যানিমোসিটি শো করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার দেশের মানুষ যখন আমার প্রতি অ্যানিমোসিটি শো করে, এটা হচ্ছে আনএক্সপেক্টেড, মোস্ট ডেঞ্জারাস। তো এই জায়গাটা নিরাপত্তার দিক থেকে হুমকিটা কি, একদমই শেষ করতে হবে। হ্যাঁ, এটার দিক থেকে হুমকি হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের ভিতর থেকে এখনো প্রতিনিয়ত প্রচুর তথ্য পাচার করছে। আওয়ামী লীগের নেতাকর্মী এবং সরকারের ভিতরেও কিছু লোকজন আছে ফিল্ড লেভেলে, আমাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশন ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি যাই বলেন, প্রতিটা অর্গানাইজেশনের ফিল্ড লেভেলের সোর্স থেকে শুরু করে ফিল্ড কর্মকর্তা সবাই হচ্ছে আওয়ামী লীগের রিক্রুটেড। টপ লেভেল চেঞ্জ করা হয়েছে, এখনো ফিল্ড লেভেলগুলো চেঞ্জ করা হয়নি। এই ব্যক্তিগুলো এখনো প্রতিটা কর্মকাণ্ড ওই আওয়ামী লীগের মাধ্যমে হোক ভারতে পাচার করছে। ভারত ওই তথ্যটা পেয়ে তারা মিডিয়াতে একটা একটা মিডিয়া ওয়ার শুরু করে দিয়েছে, যেটার মাধ্যমে আপনার ওই বর্ডার ইয়েতে একটা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন, যেটা আমাদের জন্য অনেক বড় একটা হুমকি। আমাদের সরকারকে এখন ইমিডিয়েটলি এই বিষয়টা আমলে নিয়ে আমাদের বিশেষ করে বর্ডার ফোর্সকে, আমাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশনকে অ্যান্ড পলিটিক্যাল পার্টিগুলোকে এমনভাবে অ্যালাইন করা যাতে এই উস্কানিতে তারা ফাঁদে পা না দেয়। জি, আলোচনা অংশের জন্য মেজর অফিসার রেজাউল করিম এবং নীলুফার চৌধুরী মনি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অন ভিস থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।